নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কীরকম আছো? আশা করি ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা খুব ভালো লাগবে। সকাল বাজে এখন 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে 1 কাপ চা করে নিচ্ছি। চাটা খেলে বেশ ফ্রেশ লাগে। সকালবেলা একটু গরম গরম লিকার চা করে নিচ্ছি। চাটা দিয়ে 2টো বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর চা খেয়ে নেওয়ার পরে বাজার করে নিয়ে এসেছে কুমড়ো, উচ্ছে, পটল আর ছিল কিছু ভেন্ডি। তো সবজিপাতি কেটে নিয়েছি আর কেটে ধুয়ে রেখেছি। আর ভাত বসিয়ে দেবো, তার জন্য চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে দিলাম। এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। আর একটু উচ্ছে ভাজা করে নেব। একটু উচ্ছে আলু ভেজে নেব একটু লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর পটলগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আজকে জিরে আদা বাটা দিয়ে একটু পটলের তরকারি করব। আলুগুলো দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকেও ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পটল আলুর তরকারিটা করে নিচ্ছি। এটাও খেতে খুবই ভালো লাগে নিরামিষই। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আপনাদের নিত্যদিনের এই ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, সামান্য একটু ধনে, জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু নিরামিষি তরকারি করছি তাই জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটা 10 মিনিট সেদ্ধ হতে দেব। ভাতটাও হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে। আর এদিকে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। পটল আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট এটা একটু রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে তারপর এটা সার্ভ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে পটল আলু নিরামিষ তরকারিটা বেশ ভালো লাগে, ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথে খেতে ভালো লাগে। আজকে হালকা পাতলার মধ্যে এই পটল আলুর তরকারিটা করেছি। আর উচ্ছে আলু ভাজা করেছি দুপুরে খাওয়ার জন্য। তো তারপরে কিছু বাসন ছিল, সেগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। ভাত হয়ে গেছে। এবার দুপুর 2টো বাজে, এবার লাঞ্চটা করে নেব। ভাত নিয়েছি, উচ্ছে আলু ভাজা আর পটল আলুর তরকারি দিয়ে দুপুরের লাঞ্চটা করে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।